আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিয়েছি। তো আজ হচ্ছে আমি চলে আসলাম বাহিরে। এখানে আমি সকালবেলায় দেখা যায় এখানে পানি দিই আর কি। তো এই জায়গায় হচ্ছে আমি পানি দিচ্ছিলাম, আর কখন যে এই ডাঁটাগুলো বড় হবে তো সেগুলোই ভাবছিলাম। তো বৃষ্টি না হওয়ায় পানি দিতে হয়, দেখা যায় 2-3 দিন পর পর পানি দিতে হয়। এখানে পানি দেওয়া হয়ে গেছে, তারপর চলে আসলাম আমি ঘরে। তো এখানে হচ্ছে আমি ক্ষীরা কেটে নিয়েছি। তো ক্ষীরা এখন একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো এখন আমি খেয়ে নিয়েছি। আর ওইদিকে সবাইকে বলছিলাম একটু খাওয়ার জন্য। তো বাহির থেকে আসার পর দেখা যায় এই তো ঘরের পাশেই ছিলাম, হালকা একটু রোদ ছিল কিন্তু গরম মনে হচ্ছে চলে এসেছে। গরম আর বেশি দূরে নেই। এই তো এই কয়েকদিন হালকা একটু ঠান্ডা থাকবে, এরপর দেখা যায় শুরু হয়ে যাবে আমাদের চারিদিকে গরম পড়বে আর কি। তারপর ঘর থেকে চলে আসলাম এখানে। আজ হচ্ছে জমি থেকে শাক তুলবো। তো শাক তোলার জন্য এখানে চলে এসেছি আমাদের বাড়ির সামনে, সামনে আর কি। তো এখান থেকে এখন শাক তুলে নিয়েছিলাম। আর বাহিরে আসলেই মনে হয় যে তো বসন্তকাল, বসন্ত বসন্ত যে একটা ফিল হয় বাহিরে চলে আসলেই। তো পাখিদের যেই ডাক আর কি, আমাদের শিমুল গাছে ফুল ফুটেছে, ফুলের মধ্যে প্রচুর পাখি এসে বসে আর সেগুলো দেখা যায় অনেক সুন্দর ডাকতে থাকে। তো এইদিকে বসে বসে আমি শাক তুলে নিচ্ছিলাম। এখানে আমরা 3 জন মিলেই হচ্ছে শাক তুলছি। সমান না বললে ফলাইছি জলদি মুনিয়াফা কয় গু ছোটফা কয় আপা গু আর মেজোফা কয় মেজোফা কয় রে মুনিয়াফা কয় মুনিয়াফা দিরে খাল গু মুনিয়াফা ছোটফা কয় ডাক দে খরু সেইটা ডাক দে করে ডাক দে বে করে ও মেজোফারে লইয়া আটা নিতে নি আমাদের শাক তোলা হয়ে গেছে, এখন চলে আসছি বাড়িতে। আর এই তো বাড়িতে আমাদের আশেপাশের এগুলো হচ্ছে আয়ানের অনেকগুলো খেলার সঙ্গী, তো ওদের সাথে খেলাধুলা করছিল। আর আয়ানের ভাই আনাসও ছিল, তো সেও আমাদের সাথে গল্প করে, অনেক সুন্দর কথাবার্তা শিখেছে। তো তার সাথে অনেক মজা করলাম। এখন চলে এসেছি আমরা আমাদের কাজে। তো দেখতে পাচ্ছেন এখন শাকগুলো খেয়ে বেছে নিতে হবে। আর এই তো রোদ থেকে এইমাত্র আর কি তুলে আনলাম এই শাকগুলো। তো এখন হচ্ছে এইভাবেই আমরা বেছে নেব। আর এখন খুব বেশি একটা পোকামাকড় নেই, এরপরও দেখা যায় বেছে নিতে হবে। তো আমরা হচ্ছে এগুলো বেছে নিয়েছি। আর এখানে হচ্ছে আজ রান্না করব শুটকি শিরাও। তো আমাদের গাছের কিছু সিম আর হচ্ছে অল্প কিছু লাউ শাক নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া শাক আর কি। এগুলো এখন বসে বসে আমি বেছে নিচ্ছি আর অল্প করেই রান্না করব। সাথে একটা মূলা নিয়েছি, আলু নিয়েছি, আলু একটু বড় বড় করে দিব। তো এখানে বসে আমি এখন এগুলো বেছে নিব, তারপর হচ্ছে রান্না বসাবো। এদিকে আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে, চলে আসলাম এখন রান্না করতে। তো দেখতে পাচ্ছেন এখন আমি প্রথমে হাঁড়িতে নিয়ে নিচ্ছিলাম
শুটকি। আর কিছুদিন পর পর কিন্তু এভাবে ফ্রেশ সব কিছু দিয়ে দেখা যায় শুটকি খেতে ভালো লাগে। আর এখানে হাতে দেওয়া শুটকি দেওয়া হয়েছে, তারপর শীতল শুটকি বাটা, রসুন পেঁয়াজ বাটা করে দিয়েছে। এখানে গুঁড়া মশলা, কাঁচামরিচ এগুলো দিয়ে আর কি সব কিছু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন বসিয়ে দিলাম এক পাশে। আর এইদিকে অল্প কিছু ছিল যেগুলো পাকা টমেটো, এগুলো কিন্তু বাজারে কেনা টমেটো। আমাদের গাছের টমেটো ওইভাবে দেখা যায় এখনও টক হয়নি, তাই বাজারের কিনা কিছু টমেটো দিয়ে হচ্ছে আজ একটু টমেটোর তরকারি রান্না করছিল মরিয়ম। ও বলছে টমেটো তরকারি রান্না করে খাবে, খেতে নাকি ভালো লাগবে। তো কাঁচা পাকা টমেটো দিয়ে আর কি রান্না করছিল। এখানে পাবদা মাছ দিয়ে রান্না করবে একটু ঝোল করে। আর এখানে বেলেম্বু দিয়েছে যাতে করে এই তরকারিটা ঝোল খেতে একটু টক হয়। এখানে শুটকির তরকারিতে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর আস্তে আস্তে কিন্তু কষিয়ে নিয়েছি। সবজি কষানো হয়ে গেছে, এখানে লবণ দিলাম, আবারও একটু লবণ চেক করে আর কি কম হয়ে গিয়েছিল, একটু পানি দিয়েছি ঝোলের জন্য। তো শুটকির তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এই দিকটায় পাবদা মাছ ভেজে নিচ্ছিল। এখানে টমেটো সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে একটু ভেঙে দিয়েছে, তারপর ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিল এখানে। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিল এখানে ধনিয়া পাতা কুচি। আর এই পাশে এখন শাক রান্না করব ডাল দিয়ে। তারপর এখানে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছে, এখন রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছিল। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিবে না, শুধু রসুন দিয়ে এই রান্নাটা করে নেবে। আর এইভাবে হচ্ছে মসুর ডাল দিয়ে শাক ভাজি রান্না করলে কিন্তু একটু বেশি টেস্টি হয়। তারপর দিয়ে দিল এখানে মসুর ডাল ধুয়ে রাখা। তো 2 মুঠোর মতো মসুর ডাল নিয়েছিল। এই ডালগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুনের সাথে ভেজে নেবে। আর রসুনের যে সুন্দর একটা স্মেল কিন্তু বের হয় যখন একটু ভাজা ভাজা করা হয়। তারপর দিয়ে দিল কেটে রাখা শাক। শাকগুলোকে এইভাবে একদম কুচি করে কেটে নিয়েছে। এখন নাড়াচাড়া করে সবগুলো শাক এখানে দিয়ে দিবে, তারপর হচ্ছে ঢেকে রেখে দিবে। এক পাশে ভাত বসানো হয়েছে, আমাদের ভাত রান্না করা হয়ে যাচ্ছিল একটা পাশে। আর এদিকে লবণও দিয়েছে স্বাদ অনুযায়ী। কিছুক্ষণ পর একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছে। তো এখানে একটু হলুদের গুঁড়ো দিলে আরও বেশি দেখতে ভালো লাগতো। ভুলে গেছে মেবি ওরা। তো আমি এখান থেকে চলে এসেছিলাম, আমার অনেক বেশি গরম লাগছিল, তো আমি ভাবছি মানে আগে গোসল করে নিব। ফাইনালি এখানে ডাল দিয়ে শাক ভাজি রান্না করা হয়ে গেছে। আর এই তো এদিকে পাবদা মাছ দিয়ে টমেটোর ঝোল। তো এগুলো দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, দুপুরে খাওয়া হলো। আর বিকেলবেলা মজিদকে বললাম এখানে এসে একটু পানি দিতে। তো এই তো ছোটো বালতি নিয়ে এসেছে, আর পানি উঠিয়ে এখানে এনে দিচ্ছিল ওইভাবে চেটিয়ে। বিকালবেলা একদম মেঘলা মেঘলা আকাশ ছিল। তখন ছিল আসরের পর। তারপর চলে আসলো ঘরে। আর আমাদের এখানে হচ্ছে মাহফিল ছিল, তো মুজিদ হচ্ছে গিয়েছিল ওখানে। আর আসার পথে এগুলো নিয়ে এসেছে, জাল মুড়ে, তারপর এখানে একটু শক্ত টাইপের যে নিমকি ওইগুলো, আরও কী যেন নিয়ে এসেছে। তো ওইগুলো হচ্ছে সবাই খাচ্ছিলেন বসে বসে। আর এই তো খেতে খেতে হচ্ছে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।